নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। আমাদের জীবন এমন এক রাস্তা যা কখনো আমাদের কোনো খাদের সামনে দাঁড় করিয়ে দেয় বলা যায় না। খাদের পরে মসৃণ রাস্তা চোখে পড়ে ঠিকই, কিন্তু সে পর্যন্ত পৌঁছতে আমাদের দরকার হয় একটা সাঁকোর। সবার জীবন এমন সাঁকো হয়ে কিছু মানুষ আসে। আমার জীবনেও তেমনি একজন রিয়া। ও কোনোদিন আমার বন্ধু হবে এটাই আমি ভাবিনি। ভাবুন তো, ঝগড়া দিয়ে যার সাথে পরিচয় তাকে বন্ধু ভাবি কি করে? দেখেন তো এটা সাইজ হবে কিনা। জি, এটা সাইজ আছে কিনা দেখে বলছি। আমাকে কেন বলছেন? আপনাকে বলবো না তো কাকে বলবো? মানে কি? আপনার কি মাথায় সমস্যা? না জেনে না বুঝে এগুলো কথা বলছেন কেন? এক্সকিউজ মি, আপনি কি বলছেন বুঝতে পারছেন? আপনাকে তো এটা বলার কথা, তাই না? কাকে বলবো? আপনি কিছু চাচ্ছেন? ও আপনি জি, আমি একজন কাস্টমার, আই এম নট আ সেলসম্যান। আই এম সো সরি। Sorry. আসলে আমি বুঝতে পারিনি। আই এম সো সরি। শুনেন, ফ্রিতে একটা অ্যাডভাইস দেই। জুতার দোকানে আসার আগে আই স্পেশালিস্টের কাছে যান, চোখটা দেখায় আসেন। এক্সকিউজ মি, আপনি বুঝে শুনে কথা বলবেন। আপনি কি বলছেন এসব? একটা সামান্য ভুলের জন্য কিসের সামান্য? কিসের সামান্য? আমি যদি এখন আপনাকে একটা চর মেরে বলি যে সরি, তাহলে কি আপনি আমাকে মাফ করে দিবেন? এই, আপনি কি বললেন? ধরেন আপনি এটা। আপনি আমাকে চড় মারবেন। আপনি আমাকে চড় মারবেন। গায়ে হাত দিবেন আপনি কেন? আমাকে চোখটা দিয়ে দেখেন। গায়ে হাত দিবেন আপনার কেন? সাহস কত বড়? আমি কি আপনার গায়ে হাত দিলেন কেন? অপরিচিত? দেখেন আমি কি করি আপনাকে? গায়ে হাত দিবেন। চিনেন আপনি? এই যে আপনি সরেন না। আপনি আমাকে চিনেন। সরেন আপনি, সরেন। গায়ে হাত দিবেন। কি? আপনি আমাকে লাথি দিয়ে মারেন? আপনি লাথি দিয়ে মারেন? সেদিন আরেকটু হলে হাতাহাতি হয়ে যাচ্ছিল। চেয়েছিলাম আর কোনোদিন যাতে দেখা না হয়, কিন্তু কিছুদিনের মধ্যে ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেই একই মুখ। যতবার সামনে পড়ে ততবার এড়িয়ে চলেছে, কিন্তু বিধিবাম। লেখাপড়ায় ভীষণ ভালো ছিল রিয়া, আর আমি কোনো রকমে পাশ করে যাওয়া উড়নচণ্ডী। তাই বন্ধুদের জোরাজোরিতে আবার ওর মুখোমুখি। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখে না কেউ হাসিস। তুই লিরিক ঠিক মতো বলিস না, তো প্রবলেমটা কি? তোর সাথে আর কোনো গান বাজনা করবো না। আমার গানে সব সময় তিবাম হাতে। তুই কখনো লিরিক ঠিক মতো বলিস না। তোর ভুল হয় দেখে তোর গানের ভিতরে বাম হাত আচ্ছা, লিরিক্সের কথা বাদ দে, এখন শুন। সেমিস্টার পরীক্ষার ডেট দিছে, কিন্তু জানোস তোরা কবে? 25 তারিখে পরীক্ষা। এই 25 তারিখ? কিছুই তো পারি না রে মামা। এবার ফেল করবো রে, ডাইরেক্ট ফেল করবো। আর কি বলিস? ফেল করবো কেন? কোনো ফেল করছি আগে? সে আশায় ঘুরে বালি। স্যার এবার বলেছে যে কিছু না লিখতে পারলে খাতায় 00 পাবে। আর স্যার যে কি পড়িয়েছে সেটাই তো জানি না, কি লিখবো। কিন্তু শোন, একটা কথা বলি, এই সিচুয়েশন থেকে আমাদেরকে একজনই পারে এখন বাঁচাতে। কে? রিয়া। ও এমনি তো পড়ালেখায় ভালো, তার মধ্যে সব নোটস ও রেডি করে ফেলছে। আর আমরা চাইলে তো আমাদেরকে কোনো দিনও দেবে না। তুই একটাবার ওর কাছে চায়া দেখ। আমি কেন ওর কাছে যাইতে যাব? মাথা খারাপ নাকি? প্লিজ দোস্ত, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা কর, অন্তত কর। তুই চাইলে দিবে রে ভাই। দেখ, কয়দিন আগে ওর সাথে আমার খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে, আমি ওকে আর ফেস করতে যাচ্ছি না। একটাবার আমাদের দিকে চায়া অন্তত একটাবার দেখ। তুই একটু যা ওর কাছে চা প্লিজ। আর আমি পারবো না। আমি কেন যাবো ওর কাছে? প্লিজ দোস্ত, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটু কর। তুই চাইলে দিবে। তোর ভবিষ্যৎ? আমাদের সবার ভবিষ্যৎ রে ভাই। প্লিজ আমার না। একটাবার যা, একটাবার চায়া দেখ না। তুই আমাদের কথা ভাব। তুই প্লিজ একটাবার যা বন্ধু। তুই যা বন্ধু, তুই যা। যা, এই তো। হাসতে যা ভাই। দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখ, ওর দেখো, মুখটা দেখ কেমন দেখে না কেউ।
হ্যালো হাই। তুমি এখানে আমার বাসার সামনে হ্যাঁ ওই সামনে তো এক্সাম, তাই কথা বলতে আসলাম, তোমার প্রিপারেশন কেমন জানতে আসলাম। প্রিপারেশন ভালো। তোমার? আমার আর কি প্রিপারেশন, আমি তো ক্লাসই করি না। তাহলে একটু ক্লাস করলেই পারো। আমি ক্লাস করলে তোমাদের কি হবে? সরি। জাস্ট কিডিং। আর শোনো না, তুমি নোটস করছো? নোটস করেছি। ভেরি গুড। দিতে পারবো একটু? মানে বেশি দিন বাকি নাই তো, এখন কষ্ট করতে যাচ্ছি না, একটু যদি নোটস দিয়ে হেল্প করতা তাহলে। এই জন্যই তো বলি, কোনো ইন্টেনশন ছাড়া তো তুমি আমার বাসার সামনে আসার কথা না। ঠিক আছে, ভার্সিটিতে নোটস পেয়ে যাবে। ইউ আর গুড ফ্রেন্ড, ভেরি গুড ফ্রেন্ড। আপনারা হয়তো এতক্ষণে ধরেই নিয়েছেন যে এটা একটা সহজ প্রেমের গল্প, কিংবা কেউ কেউ ভাবছেন খাদের এপার থেকে ওপারে যাওয়া সাঁকোটা রিয়া কিভাবে হলো, রাইট? ওরে বাবা, কি হয়েছে? তুমি যা চেয়েছো তাই হয়েছে। আমি কি চেয়েছি? স্যারের সাথে কথা বলেছি। এবারের প্রজেক্ট তুমি কার সাথে কোঅর্ডিনেট করছো জানো? কার সাথে? সুচি। সুচি? মানে মানে সুচি? রিয়েলি? কিভাবে হলো এটা? কে করলো? তুমি? তোমার কেরামতি না? স্যারকে আমি বলেছি, কিন্তু এত সহজে মেনে নেবে সেটা বুঝিনি। তবে বলেছে কাল অফিসিয়ালি জানাবে। কাল? একদিন তো অপেক্ষা করতেই পারবো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি হ্যাপি। আসলে মানে তুমি আমার খুব ভালো একজন বন্ধু। একজন ভালো বন্ধু না হলে তুমি এই কাজটা কখনোই করতে না আমার জন্য। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। আসিফ, আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে বন্ধু মনে করো না। পরিচয়ের প্রথম থেকেই তুমি যে আমাকে পছন্দ করো না সেটা আমি ভালো করেই কিন্তু জানি। আমরা একই ইউনিভার্সিটিতে পড়েছি, তারপরও পরীক্ষার আগে ছাড়া কখনো তুমি আমার সাথে কথা বলতে না। কোইন্সিডেন্টলি একই অফিসে কাজ করছি, তারপরও যে আমার প্রেজেন্স তোমার খুব একটা পছন্দ না সেটা আমি বুঝতে পারি। তুমি যখন আমাকে সূচির ব্যাপারে বললে, ভাবলাম আমার সাইড থেকে যতটুকু পারি, যতটুকু পসিবল হেল্প করি, ব্যাস। আমি আসলে ওইভাবে চিন্তাই করি নাই। আমি শুধু তোমাকে ভালো একজন বন্ধু ভাবতাম। তা এখন তোমার জায়গায় অন্য কেউ যদি হতো তাহলে সেও হয়তো বা আমাকে হেল্প করতো, তাই না? তুমি যেভাবে কথাটা বললে আমার মনে হলো যে আমি খুব স্বার্থপর একটা মানুষ, নিজেকে খুব সেলফিশ মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। আমার কোনো বিহেভিয়ার যদি হার্ট হয়ে থাকো, আই এম রিয়েলি সরি। বাট এখন থেকে আমরা ভালো বন্ধু, ওকে? ঠিক আছে, চলো, ব্রেকের টাইম শেষ। হ্যাঁ চলো না, আমি তো উঠছিলাম না। চলো। নিশ্চয়ই বুঝতে পারছেন রিয়ার সাথে আমার সম্পর্কটা একদমই প্রেমের না, আবার ঠিক বন্ধুত্বেরও ছিল না। কিন্তু সেদিনের পর ওকে আমি বন্ধুই ভাবা শুরু করি। সুচি আর আমার মাঝখানে সাঁকোটা কিন্তু রিয়াই তৈরি করেছে। এবার সুচির কাছে পৌঁছানোর দায়িত্বটা আমার। ও হ্যাঁ, সুচিকে বলিনি না। হাই রিয়া। ও হচ্ছে সুচি, আমার আদরের ভাগ্নি। কানাডায় বিবিএ কমপ্লিট করেছে, রিসেন্টলি দেশে এসেছে। ওর ইচ্ছা আমার বিজনেসে জয়েন করার। আমার ভাগ্নি বলে কোনো অ্যাডভান্টেজ নিতে চায় না, রাইট? ইয়েস।
আমি চাচ্ছি তুমি ওকে সব কিছু বুঝিয়ে দাও, শিওর স্যার, ওকে সব ব্যাপারে হেল্প করো। শিওর স্যার। তুমি তাহলে ওর কাছ থেকে সব কিছু বুঝে নাও, ঠিক আছে? আসুন আগে সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। উনি মিস্টার টিপু সাহেব। হ্যালো। আর আমি আসিফ। হ্যালো, নাইস টু মিট ইউ। কফি? চা? না। কোল্ড ড্রিঙ্কস, রাইট? আমি তাহলে ওই দিকটা ফাইলটা দেখি। হ্যাঁ শিওর, আমি আপনার ডেস্কে আপনাকে নিয়ে যাচ্ছি। চলুন শিওর, প্লিজ। আমি কিছু লাগলে প্লিজ বলবেন। কি হয়েছে? বেশি ভাব নিচ্ছে না? মোটেও না, কাজটাকে ভালোবাসি। আমার তো মনে হয় স্যারের আত্মীয় দেখে একটু বেশি ভাব নিচ্ছে, অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে সবার। আর তুমি কি করার চেষ্টা করছো? কি চাও? আমি কি চাই? কিছু না। কিছু না চাওয়াটাই ভালো। গো টু ইয়োর ডেস্ক, গো। হাই। হ্যালো। ফাইলটা প্লিজ একটু দেখে নেবেন। ওকে। আপনি তো খুব অল্প সময়ে বেশ গুছিয়ে নিয়েছেন। আপনি কেন? আমাকে তুমি করে বললেই খুশি হব। ঠিক আছে, এখন থেকে তাহলে তুমি করেই বলবো। আমরা কিন্তু তাহলে ফ্রেন্ডস হয়ে গেলাম। অফকোর্স ফ্রেন্ডস। যে কোনো হেল্প লাগলে প্লিজ আমাকে বলবেন। আমাকে বলতে পারো, মানে আই এম অলসো ফ্রি ফর হেল্প। আমি তো সাথে দেবো। আচ্ছা, ছেলেটি এরকম কেন? আসলে সুন্দরী মেয়ে দেখলে ছেলে একটু এরকম করে, কিন্তু মানুষ হিসেবে কিন্তু খারাপ না। কেন, তোমার সাথেও কি এরকম করে নাকি? আমার সাথে না, আমার সাথে এরকম করে না। আচ্ছা ঠিক আছে, কাজ করো, আমি আমার প্রজেক্ট শেষ করি। ওকে, পরে কথা হবে। কি কই যাচ্ছ? এই তো বাসায় যাচ্ছি। দুবার কল করেছি, 20 মিনিটস হয়ে গেল ওয়েট করছি। এক কাজ করো, উবারটা ক্যান্সেল করে আমার পিছু উঠে পড়ো। হ্যাঁ, আমার পিছু উঠে পড়ো, আমি তোমাকে নামিয়ে দিতে তারপর বাসে যাবো। ওঠো। না না, ইটস ওকে, আই উইল ম্যানেজ। আরে ওঠো। বুঝছো? ওকে। থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস এর কি আছে, আমরা বন্ধু না? আমরা মানে তুমি আর আমি, আমরা বন্ধু? কোথায়? এর আগে তো কখনো মনে হয়নি। ওই তো ক্লাসমেট আর কি। ওকে, বাই। শোনো না, আমার একটা হেল্প লাগবে। হেল্প? হ্যাঁ। বলো কি হেল্প? ওই যে অফিসে সুচি, আমার না ওকে মানে একটু ভালো লেগেছে আর কি। হ্যাঁ, আমি আগেই বুঝতে পেরেছি, দেখেছি তুমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো। আরে না না, তেমন কিছু না। তোমার সাথে তোর ভালো ফ্রেন্ডশিপ, একটু দেখো না যদি আমাদের বিষয়টা তুমি একটু হ্যান্ডেল করো তাহলে।
আমি আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমি জানি তুমি যদি একটু ঠিক মতো দেখো তাহলে সব হয়ে যাবে। বাই বাই। বাই। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। তাই তো বলি, 6 মাস একসাথে অফিস করছি, এখন পর্যন্ত তো একবারও লিফটের কথা বলেনি, আর এখন নিজে থেকে এসে লিফট দিচ্ছে। স্যার দেখেছেন? হ্যাঁ, বসো। থ্যাংক ইউ স্যার। রিয়া, বুঝতেই পারছো এই প্রজেক্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জি স্যার। আমি ভাবছিলাম এই প্রজেক্টটা ডিল করার জন্য সূচিকে দায়িত্ব দিলে কেমন হয়? ভেরি গুড স্যার, খুব ভালো হয়। শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড অ্যাটেন্টিভ। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, কিন্তু ও তো আসলে দেশে কখনোই ছিল না, অনেক কিছুতে ইউজ টু না, কীভাবে ক্লায়েন্টকে অ্যাটেন্ড করতে হয়, ক্লায়েন্টের সাথে মিট করতে হয়, ও কি ম্যানেজ করতে পারবে? আমার কাছে মনে হয় একটা কোঅর্ডিনেশন দরকার, আর এই কাজটা তুমি খুব ভালো করে পারবে। স্যার আমি পারবো, বাট স্যার আপনার ভুলে গেছেন যে সিনহা গ্রুপের প্রজেক্টও আমি হ্যান্ডেল করছি। ও, তাহলে স্যার আসিফ করতে পারবে স্যার। আসিফ পারবে এই কাজটা করতে? আই হোপ সো। ঠিক আছে, তোমার যদি তাই মনে হয় তাহলে ওকে কাজটা বুঝিয়ে দাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। কি ব্যাপার, আমাকে হঠাৎ এখানে নিয়ে আসলি কেন? এসব কি আসিফ? আমি জানি তোমার কাছে সব কিছু খুব উইয়ার্ড লাগছে, খুব তাড়াহুড়ো লাগছে, কিন্তু আমি আমার মনের কথাগুলো লুকিয়ে রাখতে চাই না। আমি এতদিন লাভ এট ফার্স্ট সাইট মানে বুঝতাম না, তোমাকে দেখা রাগ করছি। Will you marry me? আমি জানতাম তুই পারবি।
আঙ্কেল ক্রেডিটটা আমি একা নিতে চাই না, আসিফ ছিল বলেই কিন্তু প্রজেক্ট আমরা পেয়েছি। ও হ্যাঁ, আসিফ। আচ্ছা, সে কোথায়? এত কেয়ারলেস, সে কখন ডাকলাম? স্যার আমি দেখছি। এক্সকিউজ মি। মা প্লিজ এই বিষয়টা নিয়ে জোরাজোরি করো না প্লিজ। আমি ওই লোকটাকে বাবা বলে ডাকতে পারবো না। আমার নিজের বাবার স্থান আমি অন্য কাউকে দিতে পারবো না মা, প্লিজ। আমার এগুলো নিয়ে কথা বলার সময় তো পড়ে আছে। এখন আমি অফিসে কাজ করছি, আমি বাসায় গিয়ে তোমাকে ফোন দিই, তুমি ফোনটা রাখো। হ্যাঁ আমি রাখি, আল্লাহ হাফেজ। সরি। আমিও সরি। আসলে এই সময়টা হয়তো তোমার একা থাকলেই ভালো হতো। বস আমাকে পাঠিয়েছেন তোমাকে ডেকে দিতে, হয়তো নতুন প্রজেক্টটার জন্য অভিনন্দন জানাবেন। চলো। সুন্দর। কিন্তু আমরা এখানে কেন আসলাম? যখন আমার খুব মন খারাপ থাকে তখন আমি এখানে আসি, মনটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। বলতে পারো এই জায়গাটা একান্তই আমার। এর আগে কখনো আমি কারোর সাথে এই জায়গাটা শেয়ার করিনি। ভাবলাম তোমাকে নিয়ে আসি, হয়তো তোমার মনটাও ভালো হয়ে যাবে। রিয়া, আমি আসলে আমার পার্সোনাল ম্যাটারগুলো কারোর সাথে শেয়ার করি না, শেয়ার করতে পছন্দ করি না। আমি সবসময় নিজের চাপা কষ্টগুলো আটকে রাখার চেষ্টা করি, তো সবসময় আসলে সফল হতে পারি না। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার মা বাবার ডিভোর্স হয়ে যায়। আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। একা একা থাকতে খুব কষ্ট হতো। বছরে একবার বাবা আলাদা দেখতে আসতো, মা আলাদা দেখতে আসতো। বাবা এরপরে কখনো বিয়ে করেনি, কিন্তু মা করেছে। আমার সম্মতি চেয়েছে, আমি কিছু বলিনি। আমি কখনো এটা মেনে নিতে পারিনি। আমি কিভাবে মেনে নিব এটা? আর মাও কখনো বুঝতেই চাইনি আমি কি ফিল করি। তুমি বুঝতে চেয়েছো? খুব ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে আমার মা বাবাকে হারাই। বড় হয়েছে দাদুর কাছে। মা বাবা যে একটা সন্তানের জন্য কত বড় আশীর্বাদ সেটা আমার থেকে ভালো আর কে জানে। আমি বুঝতে পারছি তোমার মা দ্বিতীয় বিয়ে করেছেন, তুমি এই জন্য ওনার প্রতি রাগ। তুমি যখন ভার্সিটিতে পড়তে আসিফ, তখন লুবনা নামের একটা মেয়ের সাথে তোমার রিলেশন ছিল। কয়েক বছর পর তোমাদের ব্রেকআপও হয়ে যায়। অ্যাম আই রাইট? আর এখন তুমি সূর্যিকে পছন্দ করো। এই ব্যাপারটা নিয়ে কি আমি কখনো তোমাকে জাজ করেছি? না। একটা মানুষকে ভালো লাগে বলে সারা জীবন তার সাথে থাকতে হবে, তাকে সবসময় ভালো লাগতে হবে, এরকম তো কোনো কথা নেই, তাই না? রিলেশনশিপটা যদি আমরা এইভাবে দেখতে পারি, আমাদের যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আমাদের মা বাবার ক্ষেত্রে কেন প্রবলেম থাকবে? নিশ্চয়ই ওনাদের মধ্যে কোনো প্রবলেম হয়েছিল বলে ওনারা এই ডিসিশনটা নিয়েছে। পথ চলতে গিয়ে এমন মনে হতেই পারে যে একসাথে থাকা সম্ভব না, কিন্তু তার মানে তো এই না যে তারা দুজনই খারাপ মানুষ। হয়তো কোনো কারণে তারা এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে।
আমাদের মা বাবা হবার আগে তারা তো দুজন ভিন্ন ভিন্ন মানুষ, তাই না? তাদেরও তো অধিকার আছে ভালো থাকার, সুখে থাকার। আচ্ছা, প্রজেক্টের ব্যাপারটা তো ভালোভাবেই ডিল করলে, কিন্তু সুচির সাথে তোমার ডিলিংসটা কেমন চলছে? তুমি কি ওকে তোমার এই ফ্যামিলির ব্যাপারটা জানিয়েছো? তুমি এই কথা আগে কেন আমাকে বলনি? বলিনি কারণ বলবো বলবো করে বলা হচ্ছিল না, মানে একটা সিচুয়েশন তৈরি হয় নাই, তাই বলিনি। আর এখন যেহেতু আমাদের বিয়ের কথা হচ্ছে, তাই সব কিছু বলে করাই ভালো, তাই বললাম। দেখো আসিফ, তুমি ব্রোকেন ফ্যামিলির ছেলে, এটা তো তোমার আগে জানানো উচিত ছিল, তাই না? আগে জানানো উচিত ছিল, আগে জানাইনি এমন তো না যে সুযোগ ছিল জানাইনি। কোনো সিচুয়েশন হয়নি তাই জানানো হয়নি। তুমি এই ব্যাপারটা নিয়ে তো সিরিয়াস হচ্ছ কেন? এই জন্যই সিরিয়াস হচ্ছি কারণ আমার পছন্দ বিয়ে করলে আমার ফ্যামিলি হয়তো মেনে নিবে, কিন্তু ব্রোকেন ফ্যামিলির ব্যাপার মানতে পারবে না, তাই তো? দেখো আসিফ, তুমি অন্যভাবে নিও না। আমার ফ্যামিলি আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে, সো আমি এটা মানতে পারবো না। অরিজিনাল পালপি অরেঞ্জ। টিপু সাহেব, গতকালকের ফাইলটা তো আপনি আমাকে দিলেন না। কাজের যে প্রেশার ম্যাডাম, কালকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। কি লিফট চাই? না। আচ্ছা, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? আই মিন কোনো প্রবলেম? না, আমি কিন্তু ব্যাপারটা কিছুটা আঁচ করতে পেরেছি। আমাদের মধ্যে কিছু হওয়ার না, সেটাই হয়েছে। তোকে কয়েকদিন ধরে দেখছি মামুনি কেমন মনমরা, বেখেয়াল। কি হয়েছে? কিছু না আঙ্কেল, এমনিতেই। তুই কি আসিফের ব্যাপারটা নিয়ে চিন্তিত? আঙ্কেল, তোমাকে তো ওর ব্যাপারে সব কিছুই বলেছি। শুধু একটা দোষের কারণে ছেলেটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাতে ওর কোনো দোষ ছিল না। বিষয়টা দোষের কিছু না মা। একটা বিয়ে মানে শুধু দুটো মানুষ একসাথে থাকবে তা তো না। একটা বিয়ে মানে হচ্ছে দুটো পরিবারের মেলবন্ধন, অথচ কত গ্যাপ। আচ্ছা, একবারও ভেবে দেখেছিস তোর বাবা মার কথা? তারা কতটা কষ্ট পাবে? আর আমার কষ্ট? ঠিক আছে, আমার যা বলার আমি বলেছি। নাও ইট ইজ ইউর ডিসিশন। আসিফ, তুমি কি আমার উপর রাগ? না। তুমি না বললেও আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। রাগ করাটাই স্বাভাবিক, তোমার জায়গায় থাকলে আমিও সেম কাজটাই করতাম। কিন্তু বিশ্বাস করো আসিফ, তোমাকে ওই দিন ফিরিয়ে দেওয়ার পর আমি আসলে নিজেও ভালো ছিলাম না। আমি যেভাবে বড় হয়েছি তাতে সব কিছু প্র্যাকটিক্যালি ভাবতে শিখেছি। তোমার ব্যাপারটাও তাই, কিন্তু সব কিছু প্র্যাকটিক্যালি না ভেবে কিছু কিছু জিনিস মন দিয়েও ভাবতে হয়, আর সেটা আমাকে রিয়া শিখিয়েছে। রিয়া? হ্যাঁ রিয়া। শোনো, ফাইনালি কিন্তু আমি ডিসিশন নিয়েছি আমি তোমাকেই বিয়ে করব। তাতে হয়তো আমার ফ্যামিলির লোকজন একটু কষ্ট পাবে, কিন্তু প্রবলেম নেই, ওইটা আমি সামলে নিব। সিদ্ধান্তগুলো যে সবসময় তুমিই নেবে এমন কিন্তু নয়। মানে? সেদিন আসলে তুমি আমাকে ফিরিয়ে দিয়ে খুব ভালোই করেছো।
কারণ তুমি আমাকে ফিরিয়ে না দিলে আমি কখনোই বুঝতাম না যে তোমার আমার মেন্টালিটি আকাশ পাতাল পার্থক্য। তুমি তুমি খুব ভালো একটা মেয়ে সুচি। অ্যাটলিস্ট যখন আমি তোমার তোমার প্রতি ফল করেছিলাম এটাই মনে করতাম যে তুমি যার সংসারে যাবে খুব খুব সুন্দর মতো সবাইকে আগলে রাখবে। মনে হয়েছিল, তার মানে এখন? না, এখন আর না, ইটস ওভার। কিন্তু হঠাৎ কয়েকদিনের ব্যবধানে তুমি এত চেঞ্জ, মানে তুমি কি অন্য কাউকে ভালোবাসো? ট্র্যাজেডি এটাই, আমি যাকে ভালোবাসি বলে রিয়েলাইজ করছি তাকে আমি হয়তো কখনো বলতেই পারবো না, বললেও হয়তো সে বিশ্বাস করবে না। ভালো থেকো। তুমি এসব কি শুরু করেছো? হ্যাঁ, কি তুমি সুচিকে কি বলেছো? তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা, সবকিছু কি তোমার কাছে ফান মনে হচ্ছে? আমি জানতাম ও তোমাকে কথাটা বলে দেবে, তাই আমাকে মানা করেছিলাম বারবার যাতে না বলে। দেখো আসিফ, তুমিই বলেছিলে আমরা বন্ধু, তার মানে এই না যে তোমার যখন যা খুশি তুমি সেটাই করবে। আমি সুচিকে বলেছি তুমি ফান করেছো, তুমি ওকে গিয়ে সেটাই বলবে। কি বলবো? যা সত্যি তাই বলবে। সত্যি এই যে আমি তোমাকে ভালোবাসি এটা বলবো? রিয়া দেখো, আমি এখন ক্লিয়ার যে আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন তোমাকে, কারণ আমি তোমাকে ভালোবাসি একটা বন্ধুর চেয়ে বেশি। আমার লাইফের প্রত্যেকটা ক্রাইসিস মোমেন্টে আমি তোমাকে পেয়েছি। আর ওই মেয়ে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনে আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তুমি আমাকে আমার ব্যাকবোন শক্ত করে দাঁড়াতে শিখিয়েছো, তুমি আমাকে সাপোর্ট দিয়েছো। আমি ওর সাথে কখনোই থাকতে পারবো না, এরকম একটা মেয়ের সাথে তো অসম্ভব থাকা। আসিফ, তুমি প্রয়োজন আর ভালোবাসাকে গুলিয়ে ফেলছো। আমি তোমার প্রয়োজন আর সুচি তোমার ভালোবাসা। মেয়েটাকে কষ্ট দিও না আসিফ। তুমি কি বলতে চাচ্ছ? তুমি বলতে চাচ্ছ যে আমি তোমাকে ভালোবেসে ওর সাথে থাকবো আর এটা জানলে ও কষ্ট পাবে না? হ্যাঁ, ওকে ঠকানো হবে না? তখন তো ওর কষ্টটা দ্বিগুণ হয়ে যাবে, তাই না? ছাড়ো, শোনো, তোমার যা খুশি তুমি তাই করো, আমি আর তোমার সাথে নেই, বুঝছো? রিয়া, তুমি এত আপসেট হয়ে আছো কেন? দেখো, এই অফিসে জয়েন করার পর তুমি আমার প্রথম বন্ধু। সুচি, সত্যি বলতে আমি আপসেটের থেকে বেশি বিরক্ত। আসিফ এমন কিছু বলবে এটা আসলে আমি ভাবতে পারিনি সুচি। দেখো রিয়া, আমি কিন্তু আসিফকে দোষ দিচ্ছি না, দেরিতে হলেও কিন্তু সে রিয়েলাইজ করেছে। সুচি, তুমি এসব কি বলছো? আমি আর আসিফ আমরা জাস্ট ভালো বন্ধু। আমার মনে হচ্ছে আসিফ কনফিউজ ব্যাপারটা নিয়ে, ও নিজেও বুঝতে পারছে না ও কি বলছে। দেখো রিয়া, আসিফ চাইলে বিষয়টা হাইড করতে পারত, কিন্তু ও কিন্তু সেটা করেনি। ও তো সত্যের মুখোমুখি দাঁড়াতে চেয়েছে। আমি কিন্তু আসিফের হয়ে তোমাকে কিছু বলতে আসিনি, আমি জাস্ট তোমার বন্ধু হিসেবে এটাই বলতে চাই যে প্রকৃত ভালোবাসাকে কখনো হারতে দিতে নেই। ও কিন্তু সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। তুমি এখানে?
তুমি বলেছিলে না এখানে আসলে নাকি মন ভালো হয়। হ্যাঁ, কই আমার তো মন ভালো হলো না। কারণ আমার মন যে ভালো নেই। আচ্ছা, আমরা দুজন মিলে কি দুজনের মন ভালো করার জন্য সবসময় পাশে থাকতে পারি না? একসাথে। পারি।